বিধানসভা অধিবেশনে তাদের অবস্থান স্পষ্ট করল তিপ্রামথা। অধিবেশনে শর্ট নোটিশ ডিসকাশন এর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে জবাব তোলা হবে। প্রথমত, ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের সঠিক পদক্ষেপ কি সেটা জানতে চাওয়া হবে। দ্বিতীয়ত, অবৈধ অনুপ্রবেশ রুখতে সরকার কি ব্যবস্থা নিয়েছে সে প্রশ্ন উঠবে অধিবেশনে বলে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভায় তিপ্রামথার একমাত্র মন্ত্রী অনিমেষ দেববর্মা। আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, এটা আমরা জানতে চাইব। 2 নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো যে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে। সরকারি থেকেও সরকারের অনেক বিষয় আমাদের অজানা। জনগণের প্রতিনিধি হিসেবে সেসব প্রশ্ন বিধানসভায় তুলব। এটি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, বরং জনগণের স্বার্থে স্বচ্ছতার দাবি। পিছিয়ে পড়া তিপ্রাসা সম্প্রদায়ের অধিকারের প্রশ্নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রিসভার সদস্যে একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারের ছোট্ট একটা অংশীদার মাত্র, এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, হেলথ মিনিস্টার, পঞ্চায়েত মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, নানা যে বিষয়গুলো, এগুলো কিন্তু তিপ্রামথার মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয়। আমরা আমাদের এমএলএরা, আমাদের লিজিসলেটিভ পার্টি, আমরা ঠিক একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, সরকারে থাকব, সরকারের হয়ে কাজ করব, কিন্তু জনগণের প্রশ্ন আমরা একই সাথে তুলব। তো আপনাদের দেখেছি এই কারণে, যা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের জানতে হবে যে তিপ্রামথা কি বলতে চাইবে এই চলতি অধিবেশন। 1 নম্বর, আমি বিধানসভা জনগণের স্বার্থ রক্ষার মঞ্চ, যেখানে সংঘাত নয় বরং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে স্বচ্ছ আলোচনায় হওয়া উচিত বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য মন্ত্রিসভায় তিপ্রামথার মন্ত্রীর পরিসংখ্যান নিয়েও উষ্মা প্রকাশ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।